রূপকথার গল্প। আজকে হচ্ছে চীনেদের রূপকথার গল্প। গল্পটা না হচ্ছে গম্ভীর রানীর গল্প। চলো শুরু করা যায়। অনেক দিন আগের কথা। চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, রাজ্য সুখে সুখ আর শান্তি। রাজা প্রতিপত্তি সব ছিল, ছিল না শুধু মনে সুখ। রাজার খালি থেকে খালি, বড় একা লাগতো। আসলে সেই দেশে রাজার সব ছিল, ছিল না শুধু এক রানী। তাই এই মনের অসুখ একদিন রাজা ঠিক করলেন যে তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা তেমনটি কাজ। রাজা তার সবচেয়ে বেশি, তার ঘোড়াটা আর তার 7জন সবচেয়ে বিশ্বাস আর বলিষ্ঠ সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তর, নানান দেশে যান। কত দেশের কত সুন্দরী রাজকন্যা, তাদের নানান নানান গুণ, কিন্তু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে দুদণ্ডের শান্তি, সেই সুখ। একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন এক হ্রদের তীরে। সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা এখানেই থেকে যাবেন। সৈন্যদের ডেকে তিনি আদেশ ছিলেন হ্রদের ধারে তাঁবু খাটাতে। রাত্রে খাবার আয়োজন চলছে। এমন সময় রাজার কানে এলো অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খোঁজে হ্রদের কাছে এসে দেখলেন একটি মেয়ে চাঁদনি আলোয় হ্রদের মধ্যে ছোট্ট এক নৌকা বিহার করছে। চাঁদের আলোয় সেই মেয়ের অপূর্ব মায়াবী মুখখানি দেখে রাজার মুখে অচেনা এক ঢেউ চলকে উঠল। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চলেছেন এতদিন। এই মেয়েটির গাইছে সেই মিষ্টি অদ্ভুত গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। নৌকোটি তীরে এসে পৌঁছালো। রাজার মেয়েটি হাত ধরে নিয়ে এলেন পাড়ে, নিমন্ত্রণ জানালেন তার সাথে নৈশভোজের। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সাথে তার তাঁবুতে এসে বসল। রাজার নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথা বললেন তাকে তার রানী করে দেশে নিয়ে যেতে চায়। মেয়েটি শুনে জিজ্ঞাসা করল, তিনি তো তাকে আজই প্রথম দেখলেন, তাকে ঠিকমতো চেনেনই না, তবে কেন তাকে রানী করতে চান? সেই গুণে রাজা মেয়েটিকে সব খুলে বলল। এও বলল তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশ বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন, তার সমস্ত সুখের খেয়াল রাখবেন। তাই শুনে মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ আর ধরে না। পরদিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর মধ্যে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছেন মেয়েটির নাম জিজ্ঞাসা করতে। রাজা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম জিনা। সে নানান দেশে ঘুরে এখানেই এসেছে, কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথা বলে না। রাজা তাকে তার বিষণ্ণতার কথা জিজ্ঞাসা করতে সে বলল চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রাজা ফিরে এলেন দেশে, বিয়ে করলেন তার বহু আকাঙ্ক্ষিত একটি মেয়েকে। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দের উৎসব। সবাই ভীষণ খুশি নতুন রানীকে পেয়ে। নানান রঙে নানান খুশিতে ভরে উঠল রাজার মন। কিন্তু হায়, রানীর মুখে কোথাও হাসি দেখা নেই। রানী তার সব কর্তব্য, সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছেন। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ খুশি। রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে রাজা বহুবার জিজ্ঞাসা করেছেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা মনে কোনো দুঃখ আছে কিনা। রানী তার কোনো উত্তরই দেন না, চুপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করলেন, কত ভেলকিবাজি, কত মশকরা দেখালেন, কিন্তু রানীর মুখে হাসিই নেই। রাজার কোনো পন্থাই কাজ দিল না রানীর মুখে হাসি ফোটাতে। একদিন রাজার মাথায় এক অভিনব পন্থা এলো রানীর মুখে হাসি আনার। কিন্তু তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বলল সন্ধ্যাবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সাথে, তখন সে যেন এসে বলে বিদেশি সৈন্যরা এসে দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল হতে চলেছে। সেই দিন নৈশভোজের পর
রাজা তার রানীকে নিয়ে তার শয়নকক্ষে ছিলেন। রাজা তার পালঙ্কে বসে হস্তাক্ষর অভ্যাস করছিলেন, আর রানী তার এলো চুল আঁচড়াচ্ছিল। সেই সময় তার পরিষদ দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদের দরজায় প্রাসাদ দখল করতে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে পালং থেকে উঠতে গেলে তার দোয়াত উল্টে সমস্ত কালি চোখে মুখে লেগে যায়। তাই দেখে রানী হাসতে ফেটে পড়লেন। রাজা রানীর এ হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলেন। অবশেষে তার পন্থা কাজ দিয়েছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে হাসি ফোটানোর জন্য এই কীর্তি করেছেন। সেই শুনে রানী দ্বিগুণ হাসতে ফেটে পড়লেন। কিন্তু পরদিন রানীর মুখে আবার সে বিষণ্ণতা ফিরে এলো। রানীর মুখে হাসি আবার কোথাও হারিয়ে গেল। রাজা ভাবলেন রানীর অতীতে নিশ্চয়ই কোনো দুঃখর ঘটনা ঘটেছে, তাই তার এই বিষণ্ণতা বারবার ফিরে আসছে। এমন সময় রাজার এক দ্রুত ছুটতে ছুটতে এসে খবর দিল, মহারাজ, বিদেশি সৈন্য এসে সিংহদুয়ার দখল করেছে, আর বেশি দেরি নেই প্রাসাদ দখল করতে। রাজা ভাবলেন সে বোধহয় রানীর মুখে হাসি ফেরানোর জন্য এই কথা বলছে। রাজা বলছেন, এই কথায় রানী আর হাসবেন দ্রুত, অন্য উপায় ভাব। কিন্তু হাই, কোনো উপায় নেই। দ্রুত বলল, মহারাজ, এবার সত্যি বিদেশি সৈন্য প্রাসাদ আক্রমণ করছে। রাজা বাইরে এসে দেখলেন তার প্রাসাদ বিদেশি সৈন্যরা ঘিরে ফেলেছে। কামানোর গলা এসে পড়েছে প্রাসাদের গায়ে। রাজা চিৎকার করে তার সৈন্যদের ডাকলেন, কিন্তু তার ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। বিদেশি রাজা এসে রাজার সৈন্য সামন্তদের মেরে ফেলেছে। রাজাকেও তার হাতে প্রাণ দিতে হলো। বিদেশি রাজা এসে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি তার রানীও দখল করে বসল। রাজা তার রানী জিনার হাসির মাসুল দিলেন। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।